1 জানুয়ারি সেতেনজিতে ঘটে যাওয়া ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে 3 জানুয়ারি বৃষ্টির মধ্যেও শত শত মানুষ মন্টেনিগ্রো সরকারের সামনে প্রতিবাদ সভায় অংশ নেয়। তারা দেশের রাজনৈতিক এবং নিরাপত্তা নেতৃত্বদানকারীদের পদত্যাগ দাবি করে। সেতেনজিদের একটি স্থানীয় বার থেকে ৪৫ বছর বয়সী একো মার্টিনোভিকের হাতে 2 জন শিশুসহ 12 জন নিহত হওয়ার ঘটনায় এই প্রতিবাদ শুরু হয়। বাইজিকে এলাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে মার্টিনোভিক নিজেকেও হত্যা করেন। এই ঘটনাটি মন্টেনিগ্রোর জনগণকে গভীরভাবে শোকাহত করেছে এবং ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। প্রতিবাদকারীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল 12 মিনিট নীরবতা, তোমাদের হাত রক্তাক্ত, তোমাদের ব্যবস্থাপনায় নষ্ট হয়ে গেছে। এছাড়াও হত্যাকারীরা বেরিয়ে আসো এবং পদত্যাগ করো স্লোগান রাস্তায় প্রতিধ্বনিত হয়। জেলেনা ডোডেরোভিক নামের একজন অশ্রুসজল প্রতিবাদকারী বলেন, আমি আমার সন্তানদের এবং সকল নাগরিকদের পক্ষে দাঁড়াচ্ছি। রাষ্ট্র তার জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। অন্য একজন প্রতিবাদকারী নিকোলো মিলিক বলেন, এই হত্যাকাণ্ড মন্টেনিগ্রোবাসীর উপর গভীর মানসিক প্রভাব ফেলেছে। তিনি দেশের বর্তমান শাসন ব্যবস্থা, বিশেষত প্রধানমন্ত্রী মিলোস কোসপাজিক এবং পার্লামেন্টের স্পিকার আন্দ্রিয়া মন্ডিক এর সমালোচনা করেন। তাদের শাসন ব্যবস্থা দখলদারিত্বের মতো বলে মন্তব্য করেন। এদিকে মন্টেনিগ্রো সরকারের জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়, যাতে এই ট্র্যাজেডির পর সাধারণ জনগণের নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন কিছু পদক্ষেপ গ্রহণের আলোচনা করা হয়। পুলিশ প্রধান লাজার সেপোনোভিক নিশ্চিত করেছেন যে মার্টিনোভিকের অতিরিক্ত মদ্যপান করার প্রমাণ পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ঘটনা সংঘটিত অপরাধ এবং সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয়। এই হত্যাকাণ্ড, যা মন্টেনিগ্রোর দক্ষিণে অবস্থিত সেতিনজ শহরের কয়েকটি স্থানে ঘটেছিল, এতে আরও কিছু মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে 4 জন বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই ট্র্যাজেডিটি মন্টেনিগ্রোর নিরাপত্তা এবং রাজনৈতিক নেতৃত্বের কার্যকারিতার উপর বড় প্রশ্ন তুলেছে। Je nešto što je stravično pogodilo Crnogorce, ali to je samo povod, jer to je kap koja je prelila čašu u strašnoj Desk report, First News Bangla. koja je zadesila Crnu Goru, a koja se ostvaruje preko okupacionih vlasti koju personifikuje